السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার রহমতের চাদরের ভিতরে জড়িয়ে রেখেছেন, তার অসংখ্য অগণতি নিয়ামত রাজির ভিতরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে রেখেছেন। ঠিক না? আমাদের বয়সের অনেকেই পৃথিবীতে নাই, ঠিক কি না? আবার আমাদের বয়সের অনেকেই এখন দুনিয়াবি বিভিন্ন কাজে মশগুল হয়ে রয়েছে। আবার অনেকে হাসপাতালের বেডে শুয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা সময় পার করছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সবগুলো থেকে হেফাজত করে সুস্থ শরীরে তার গোলামি করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার কুদরতে পায়ে সিজদায় লুটিয়ে পড়ার জন্য, প্রতি জুমার নয় আজকেও সলাতুল জুমা আদায়ের জন্য আগে আগে মসজিদ আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা প্রাণ ঢালা শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান সত্তার প্রশংসা আদায় করলাম, প্রাণ ভরে বেশি করে শুকরিয়া আদায় করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনার আমার নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা সময় পার করছি, এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যে সময়টা গোটা বিশ্ববাসীর জন্য নিয়ামত রাজির সব থেকে বড় নিয়ামত রাজি পেয়ে যে গোটা বিশ্ববাসী ধন্য হয়েছিলেন, এমন একটা মাসের ভিতরে আমরা এখন উপস্থিত। সেই মাসটা হলো রবিউল আউয়াল মাস। এখন কি মাস বলেন তো? রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়ালের 11 তারিখ, আগামীকাল হলো 12ই রবিউল আউয়াল, যেই দিনে
এই বিশ্ব চরাচরের প্রধান মেহমান, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, যিনি সকলের প্রিয়, আল্লাহ রব্বুল আলামিনের সব থেকে প্রিয় ব্যক্তিত্ব, এমনকি গোটা সৃষ্টি জগতের সবার প্রিয় আপনার আমার নবী, পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। রসুলকে পেয়ে সবাই খুশি, আসমান জমিন সবাই খুশি। আমরাও আমাদের জীবনে যত কিছু পেয়েছি সব থেকে আমরা রসুলকে পেয়ে খুশি হয়েছি, ঠিক না? এই রসুলের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে দরখাস্ত পেশ করেছিল। তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে মঞ্জুর করছিলেন। আর আপনি আমি না চাইতে, কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সেই আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা কত বড় সৌভাগ্য! নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে এই উম্মত হওয়ার জন্য, পেয়ারা নবীর উম্মত হওয়ার জন্য। আর আপনি আমি দরখাস্ত ছাড়াই সেই নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য লাভ করছি। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় অশেষ মেহেরবানি! সমস্ত নবীদের উম্মতের আগে এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পূর্বে আপনার আমার নবী জান্নাতে প্রবেশ করবেন। কোন নবীর জন্য জান্নাতের দরওয়াজাকে প্রথম খোলা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই জান্নাতের দরজায় টোকা দিবেন। ভিতর থেকে প্রশ্ন করা হবে, মান আনতা, কে আপনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভিতর থেকে জান্নাতের দ্বার রক্ষীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা অপেক্ষামান। আমাদেরকে আদেশ করা হয়েছে যেন আপনার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা, জান্নাতের গেট খোলা না হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই পেয়ারা নবীর আগমন এই মাসেই 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় ঘটেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই সময়টা অনেক ইখতিলাফ রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন মত পেশ করেছেন, কিন্তু বিশুদ্ধ কওল এটা 12ই রবিউল আউয়াল সোমবার। রসুলকে পেয়ে সবাই খুশি, আমরাও খুশি, ঠিক না? কেন এই রসুলকে পেয়ে খুশি হব না? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে মানুষের চূড়ান্ত সফলতার কথা বর্ণনা করছেন। যারা জান্নাতি হবে তারা চূড়ান্ত সফল, আর যারা জাহান্নামে হবে তারা চির ব্যর্থ। আপনার আমার নবী, আপনি আমি কিভাবে জান্নাতে যেতে পারি? সারা জীবন এই উম্মতের গুনাহগারদের জন্য তিনি কেঁদেছেন। আজ আমাদের থেকে আপনার আমার নবী কত আগে চলে গেছেন, ১৫০০ বছর পূর্বে। কিন্তু আজকে আমি আপনি সুন্নতি লিবাস পেয়েছি, রাসূলের সুন্নাত টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লিবাস পেয়েছি,
জান্নাতের পথ পেয়েছি কিসের কোরবানিতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত পরিশ্রম, মেহনত, পেটে পাথর বেঁধে এই দিনকে আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। সারা জীবন উম্মতের কল্যাণের জন্য, সব থেকে বড় কল্যাণ যেটা, জাহান্নাম থেকে যেন উম্মত বেঁচে যায়, সারাটা জীবন মেহনত করেছেন, কেঁদেছেন। এমনকি এখনো পর্যন্ত মাদিনাতুল মুনাওয়ারার ভিতরে রওজায়ে আতহারে শুয়ে তিনি এখনো পর্যন্ত উম্মতের জন্য কেঁদেই চলেছেন। এই নবীকে পেয়ে কি আমরা খুশি হব না? তো কাকে পেয়ে খুশি হব? দুঃখজনক হলেও সত্য, আমাদের উপরে একটা অপবাদ চাপিয়ে দেওয়া হয়। এই উম্মতের ভিতরে এই ভাগাভাগি ছিল না, একটা সময় ছিল না কে সুন্নি কে ওয়াহাবি। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত। কিন্তু এখন আমাদের ভিতরে ভাগাভাগি, একদল বলে তোরা সুন্নি, আর একদল বলে তোরা ওয়াহাবি। এই যে ভাগাভাগি, রসুলের উম্মত তো সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাগাভাগি হতে নিষেধ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরেও নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে এই দলাদলি করতে নিষেধ করছেন। কিন্তু আপনার আমার ভিতরে এই সামান্য জিনিস নেই, যেগুলো সুন্নাত না, নফল বিষয়, জায়েজ বিষয়, এইগুলো নিয়ে আমাদের ভিতরে দলাদলি। আর এই সুযোগটা কাফেররা কাজে লাগিয়ে মুসলিম নিধনের চূড়ান্ত মিশ্রণগুলো সাকসেস করতেছে তারা পৃথিবীর বুকে। এইগুলো নিয়ে আমাদের ভিতরে অনেকের ভিতরে মাথা ব্যথা নাই। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন! বার্মায় এই হিংস্র বৌদ্ধরা আবার মুসলমানদের উপরে চড়াও হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভিটিস রয়েছেন তারা দেখবেন মুসলমানদের উপরে আবার কি পরিমাণ নির্যাতন তারা শুরু করেছে। অথচ আজ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতেন, তাহলে কি তিনি নিজের জন্মদিন পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন? নাকি গোটা বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমান কষ্টে রয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সে বিষয়ে সব থেকে বেশি তলব না থাকতো রসুলের ভিতরে, ঠিক না? কিন্তু আপনার আমার ভিতরে, এই উম্মতের উলামায়ে কেরামের ভিতরে একটা শ্রেণী আছে, তারা এটা নিয়ে অনেক ফিকির করতেছেন, দোয়া করতেছেন, চেষ্টা করতেছেন। কিন্তু অধিকাংশ যেগুলো কোনো বিষয়ই না, নিজেদের ভিতরে খুঁটিনাটি বিষয়, যারাই আমরা সুন্নি দাবি করি, যারাই আমরা ওয়াহাবি দাবি করি, আমরা কি কেউ বলি আমাদের রব একজন নয়? কেউ কি এটা বলি? আপনারা আমার কথার জবাব দিবেন, কেউ ঘুমাবেন না। কেউ কি আমরা বলি আমাদের রব দুইজন? আমরা কি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানি না? এরকম কেউ কি আছি? হ্যাঁ, একটা সম্প্রদায় আছে, কাদিয়ানি সম্প্রদায়। আমরা সবাই তাদেরকে কাফের বলে জানি। কিন্তু যারা আমরা সুন্নি দাবি করি, তারাও তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি। তাহলে যেখানে আমাদের প্রভু এক, আমাদের রসুল এক, আমাদের কিতাব এক, বাস তারাই মুসলমান, তারাই আল্লাহর প্রিয়। কিন্তু আমাদের বিষয়ে খুঁটিনাটি ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব, কঠিন আকারের হিংসা। এই হিংসা বড় মারাত্মক, এটা ক্যান্সারের থেকেও ভয়াবহ ব্যাধি, যেটা মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দেয়। মানুষের সারা জীবনের নেক আমলগুলো পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। হিংসা তো এত মারাত্মক। আজ আমরা এক শ্রেণী উলামায়ে কেরাম দাবি করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তারা সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিখিয়ে গেছেন, আজ আমরা তার আদর্শ থেকে দূরে। তারা পরস্পর কি মহব্বতের নমুনা দেখিয়ে গেছেন,
আজ আপনি আপনার কালেমা পড়া ভাই তাকে আপনি দুশমনের রসুল বলে গালি দিচ্ছেন, অথচ তাদের হৃদয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিয়ে ভরা, রসুলের ভালোবাসা দিয়ে ভরা। তাদের পুরোটা জীবন রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা বিলিয়ে দিতেছে, অথচ আপনি তাকে দুশমনের রসুল বলে গালি দিচ্ছেন। মনে রাখবেন, যদি সে প্রকৃত অর্থে রসুলের দুশমন না হয়, তাহলে আপনি যে গালিটা দিলেন একটা ভাইয়ের উপরে মিথ্যা অপবাদ, একটা সম্প্রদায়ের উপরে মিথ্যা অপবাদ আপনি চাপিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ কারোর উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, সে মরণের আগে তার উপরে এই অপবাদ আসবেই। এমনও হতে পারে যারা রসুলের পিয়ারা উম্মত, আপনি তাদেরকে হিংসার বশবর্তী হয়ে আপনি তাদেরকে দুশমনের রাসূল বলে আখ্যায়িত করছেন, গালি দিচ্ছেন। এমনও তো হতে পারে মরণের আগে আপনি দুশমনের রাসূল হয়ে মৃত্যুবরণ করবেন। এই জন্য আমি সকলকেই সাবধান করে দিতে চাই এবং সকলের কাছে আমি করজোরে মিনতি করতেছি, আমরা এই কাদা ছোড়াছুড়ি থেকে ফিরে আসি। এটা মারাত্মক। রসুলের আগমন ঘটেছিল পৃথিবী থেকে শিরক, বেদাত, মূর্তি পূজা, অগ্নি পূজা, আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহর পূজা করে, এইগুলোকে জমিন থেকে চিরবিদায় করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিলেন। তিনি এমন সময় পৃথিবীতে এসেছিলেন যে সময় পৃথিবীর চিত্র ছিল এমন, মানুষগুলো মানব সভ্যতা তারা হারিয়ে ফেলেছিল, তাদের ভিতরে মনুষ্যত্ববোধ ছিল না। তারা একে অপরের জান মাল কিভাবে আত্মসাৎ করা যায় এই চিন্তায় ঘুরে বেড়াতো। যৌন ক্ষুধা নিবারণ করার জন্য একজন নারী দরকার, তো সে নারীটা কে, কার কি হয় এটা দেখার বিষয় ছিল না। গণভাবে তারা এই পৈশাচিক চরিত্র তারা ব্যর্থ করত, তলোয়ার নিয়ে ঘুরত, যখন যাকে সুযোগ পেত তাকে দুনিয়ার থেকে বিদায় করে তার সব কিছু লুণ্ঠন করে নিত। এই বর্বরতার যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, এসে তার সুমহান চরিত্র দিয়ে, যুদ্ধ দিয়ে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আখলাক দিয়ে, তার সুমহান চরিত্র দিয়ে তিনি গোটা বিশ্বের মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ প্রতিষ্ঠা করছেন। আজ আপনি আমি সেই রসুলের উম্মাহ হয়ে রসুলের আদর্শকে ভুলে গিয়ে কাফের বেদিনদের আদর্শ লালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো আর নিজেদের ভিতরে বিভেদের দেয়াল প্রাচীর করো না, নিজেদের ভিতরে ঐক্যতা নষ্ট করো না, নিজেদের ভিতরে কাদা ছুড়িছুড়ি করো না। এটা কাফেররা সুবর্ণ সুযোগ মনে করে বিশ্বের চিত্রের দিকে তাকিয়ে দেখেন, আজ আমাদের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, এদিকে আমাদের কোনো ব্যথা নাই। কোন নবীর উম্মত বলে দাবি করো তুমি? সাহাবায়ে কেরাম যদি একজন সাহাবী বেঁচে থাকতেন, আজ গোটা বিশ্বের চিত্র এটা হতো না। কিন্তু সেই নবীর উম্মত আপনি আমি, লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মত পৃথিবীতে, আপনি আমি রসুলের আদর্শ থেকে দূরে, যেখানে রসুলের একটা মাত্র সুন্নাত ছুটে যাওয়ার কারণে তারা বীর বিক্রমে যুদ্ধ করতেছে, কিন্তু যুদ্ধের ভিতরে কামিয়াবি আসতেছে না। অনেক দিন যাবৎ যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধর সমাপ্তি হয় না। কারণ কি? তারা গবেষণা করে দেখলো যে আমাদের ভিতরে রসুলের কোনো সুন্নাত ছুটে যাচ্ছে কিনা। তখন তারা দেখলো, ওহো,
আমাদের তো রসুলের গুরুত্বপূর্ণ সুন্নাত মেসওয়াক করা ছুটে যাচ্ছে। তখন তারা রসুলের সুন্নাতের উপর আমল শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন গাছের ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করে দিলেন, কাফেরদের ভিতরে আল্লাহ তাআলা ভীতির সঞ্চার করে দিলেন। তারা দেখলো যে মুসলমানরা গাছের ডাল ভেঙে দাঁতে ধার দেয়। তারা মনে করলো যে মুসলমানরা আজ খেপেছে, আমাদেরকে মনে হয় ধরে ধরে দাঁত দিয়ে ছিঁড়বে, এই জন্য দাঁতে ধার দেয়। যুদ্ধ ছাড়াই রসুলের সুন্নাতের উপরে আমল করার কারণে যুদ্ধে জয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের ভিতরে রসুলের কত সুন্নাত দাফন হয়ে যাচ্ছে, আপনি আমি জানার সত্ত্বেও তার উপরে আমল করি না। এমনকি রসুলের সব থেকে জীবনের যেটা মিশন ছিল, উম্মাকে একটা প্ল্যাটফর্মে রাখা। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে কি ভ্রাতৃত্ব বন্ধন দেখিয়ে গিয়েছেন আমাদের ভিতরে। রক্তের সম্পর্ক না, একে অপরকে জান দিয়ে ভালোবাসেন। এজন্য আমরা আর কাদা ছুড়ি করব না। যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই আমাদের ভাই, তারা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। কিভাবে কাফেররা ঐক্যতা নষ্ট হলে তারা সুযোগ খোঁজে, আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে দেখেন। কাফেররা চায় মুসলমানরা যেন এক না হয়। আজকের পৃথিবীর বুকে 50 থেকে 52টা দেশ মুসলিম কান্ট্রি, তারা যদি ঐক্যতা পোষণ করতে পারত, গোটা বিশ্বের ভিতরে আজ মুসলমানরা রাজত্ব করত, ঠিক না? খেলাফত অনায়াসে কায়েম হয়ে যেত। কিন্তু ইহুদি নাসারারা এই মুসলমানদের ঐক্যের ভিত কিভাবে নষ্ট করছে দেখেন। যদি একটা লাঠি আপনার কাছে দেওয়া হয় একটা একটা করে, তাহলে আপনি আপনার শক্তি দিয়ে লাঠিটাকে ভেঙে ফেলতে পারবেন, ঠিক না? একটু আওয়াজ দিবেন, ঠিক কিনা? কিন্তু এই লাঠিগুলো যদি একত্রিত করে একটা আটি বাঁধা হয়, সব লাঠিগুলো তো একত্রিত করে যদি বেঁধে কারো কাছে দেওয়া হয়, এটা কি ভাঙা সম্ভব? বলেন না, এটা ভাঙা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে যদি সমস্ত মুসলমানরা এক থাকতো, আমাদের ভিতরে যদি মুসলমানদের ঐক্য সৃষ্টি হয়ে যায়, অনায়াসে দেশের ভিতরে, দশের ভিতরে, পৃথিবীর ভিতরে খেলাফত কায়েম হয়ে যাবে, যেটা আমাদের উপরে অর্পিত ফরজ দায়িত্ব। আল্লাহর বিধান এটা, জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। আরও একটা দৃষ্টান্ত দিই। একজন ব্যক্তি আখ লাগিয়েছে। আখ চেনেন আপনারা? এখো গ্যান্ডারি যারে বলে, আপনারা কি বলেন এটারে? কুশর, গ্যান্ডারি যেটাই বলেন, অনেকে বলে আখ। তো এই গ্যান্ডারি লাগিয়েছে। এখন গ্যান্ডারি শিয়ালে খেয়ে ফেলে। আবার অনেক মানুষ শিয়াল আছে, তারাও চুরি করে খায় না? তো মালিক নিজেই পাহারাদারি করে। ক্ষেতের ভিতরে ছোট্ট একটা থাকার জন্য বাসা বানিয়েছে। অনেক এলাকায় এটাকে টোং বলে। টোং আপনারা কি বলেন? যে বিভিন্ন মাছের জন্য আপনারা যে প্রজেক্টগুলো করেন, সেখানে এই মাছগুলো পাহারা দেওয়ার জন্য ছোট্ট ঘর বানায় না? তো আখ ক্ষেতের মালিক আখ ক্ষেতকে পাহারা দেওয়ার জন্য কোনো মানুষজন এটাকে চুরি করে না নিয়ে যায়, শিয়ালে না খায়, এগুলো সেভ করার জন্য টোং বানিয়েছেন, সেখানে থাকে। এখন 3 জন বলতেছে চল আখ খেয়ে আসি। একজন বলে এই ওখানে পাহারায় আছে, সে সব সময় পাহারা দেয়। আরেকজন কয় কি হয়েছে, আমরা 3 জন, ও একা, কিছু বললে ওরে মেরে শুইয়ে দিব, ঠিক না? 3 জনের সাথে কি পারবে? 3 বন্ধু 3 জন তারা আখ খেতে ঢুকছে, ইচ্ছা মতো আখ খাওয়া শুরু করছে। এখন মালিক এসে বলে কি রে বেটা, খেত আমার, আমাকে না বলে আখ খাওয়া শুরু করছো? তখন 3 জন এক বাক্যে বলে এই যদি কথা বলো মেরে এখানে শুয়ে রেখে দেব। মালিক দেখলো এখন তো এরা 3 জন, পারা যাবে না। কিন্তু চোখের সামনে এটা দেখা যায়, নিজের কষ্টে লাগানো আখ নিজের চোখের সামনে খেয়ে ফেলবে, এটা কি মানা যায়? সহ্য করা যায়? উনি একটা টেকনিক অবলম্বন করলেন, বুদ্ধি আটলেন মাথার ভিতরে। যখন 3 জন আখ খাওয়ার কাজে ব্যস্ত, তখন দেখে 2 জন একদিকে, একজন এক দিকে আখ খাইতেছে। তো
দুইজনকে যেয়ে বলতেছে, ভাই আপনারা আখ খাইবেন খান, কোনো সমস্যা নেই, আপনারা আমাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, পাশেই থাকেন, আর আপনারা আখ খাইবেন তো কি, কত খাইবেন, এত বড় ক্ষেত, কিন্তু এই যে এ অন্য গ্রাম থেকে এসে আখ খেয়ে যাবে, এটা কি মানা যায়? তাই তো, কথা তো ঠিক। তাহলে কয়টা ধরো, ধরে ওরা সাইজ করি। তো তারা দুজন মালিক মিলে, তিনজন মিলে তাকে ধরে ইচ্ছা মতো মারছে, মেরে তাকে মানে তাকে শুয়ে দিয়েছে মেরে। এরপর আর দুইজন আরেকজনকে যেয়ে বলে, ভাই তুমি আমার ভাই ব্রাদার মানুষ, আমার বাড়ির পাশে বাড়ি তোমার, তুমি আখ খাইবা খাও, কত খাইবা, লাগলে বাড়ির জন্যও নিয়ে যাও, কিন্তু এ আর এক পাড়া থেকে এসে আখ খাইবে, এটাকে মানা যায়? কয় তাই তো, তাহলে কয় ধরো। আরেকজনকে ধরে তাকেও মেরে অবস্থা খারাপ করা শেষ। যখন এখন আর রয়েছে কয়জন বলেন তো? একজন। দ্বিতীয়জন যে মাত্র জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আর যে একজন ছিল ধরছে, ওরে বেটা তোর বাপ লাগিয়েছে আখ ক্ষেত, ধরে তাকেও বেদম প্রহার করে তাকেও শুয়ে দিল। দেখেন টেকনিক, তিনজনকেই কোপাকাত করে দিল বুদ্ধি খাটিয়ে। এই ঠিক এই টেকনিকটা গোটা বিশ্বের কুফার শক্তি এই টেকনিকটা কাজে লাগিয়ে আজ মুসলমান নিধনের পায় তারা করতেছে, এবং তারা বিভিন্ন জায়গায় সাকসেস। আপনি আমি এ থেকে গাফেল, এই উম্মতের সচেতন মহল তার থেকে গাফেল। কত বুদ্ধিজীবী, কত ধরনের মানুষ, কত জ্ঞানী গুণী, কিন্তু তারা নির্বাক চিত্রে চেয়ে রয়েছে, আর কাফেররা তাদের মিশন চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হব, এবং ঐক্যবদ্ধভাবে আমরা রবের ইবাদত করতে চাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই 12ই রবিউল আউয়াল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসবেন। মাতৃগর্ভে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিনা মায়ের পেটে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমিনা যখন বাইরে আসতেন, বিভিন্ন গাছে তাকে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ। আকাশ দিয়ে পাখিগুলো উড়ে যায়, এই পাখিগুলো মা আমেনাকে সালাম দেয়, আর এটা বোঝায়, ও আমেনা জানো কি তোমার গর্ভে কোন মহামানব এসেছে, যিনি হলেন এই গোটা বিশ্ব চরাচরের প্রধান মেহমান। পাখিতে রসুলকে চিনেছে, গাছে মাছে প্রাণীরা, প্রাণীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে, কিন্তু দুর্ভাগা কিছু উম্মত রসুলকে চিনে নাই। মা আমেনা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে ধারণ করে যখন কূপ থেকে পানি উঠাইতে যেতেন, কূপের পানিটা আপনা আপনি উপরে উঠে চলে আসতো। সুবহানাল্লাহ। যেন উনি কাত হয়ে পানি উঠাইতে গিয়ে পেটে ব্যথা না পান, পানি কূপ থেকে উপরে উঠে চলে আসতো। তখন তো এরকম অত্যাধুনিক জামানা ছিল না, কূপ থেকে পানি উঠিয়ে ব্যবহার করতে হতো, ঠিক না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকা অবস্থায় মা আমেনা বলেন, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভিতরে কে আমাকে জানিয়ে দিল, ও আমেনা তোমার গর্ভে গোটা বিশ্বের সমস্ত মানুষের সরদার, গোটা বিশ্বের সমস্ত মানুষের মুক্তির ব্যবস্থা করার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন, সেই মহামানব তোমার পেটের ভিতরে। সে জন্মগ্রহণের পরেই তুমি তাকে আল্লাহর নামের উপরে সফরদ করে দিবা, আর তার সুন্দর নাম রেখে দিবা, ও আমেনা তার নামটা রেখে দিবা মুহাম্মদ। আমেনা এটা বর্ণনা করেন। ঠিক 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসলেন, তখন রোম পারস্য তখন শক্তিশালী রাষ্ট্র, বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় মূর্তি গৃহেগুলোয় পূজা করে মানুষ। এরপর পারস্য দেশের ভিতরে 1000 বছর ধরে অগ্নি
কুণ্ড তারা জ্বালিয়ে রেখেছে, একদিনের জন্য নিবে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখন অনায়াসে এই অগ্নিকুণ্ড নিভে গেল। মানুষেরা এই অগ্নির পূজা করত। পারস্য দেশের বাদশার রাজমহলের ভিতরে বিশাল বড় বড় গম্বুজ, 14টা গম্বুজ বিশাল প্রকম্পিত হয়ে ভূমিকম্প হয়ে ধসে পড়ে গেল। এরকমভাবে সুবহে সাদেকের সময় যখন সূর্যের রঙিন রেখা পৃথিবীকে আলোকিত করার জন্য উকি দেয়, ঠিক তেমনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব থেকে অন্ধকার, জুলুম, নির্যাতনকে আলোয় পরিণত করার জন্য মা আমিনার কোল জুড়ে পৃথিবীতে আসলেন। কেমন যেন গোটা বিশ্বের ভিতরে একটা আনন্দ উল্লাস কাজ করতেছে। এই নবীকে পেয়ে আমরা খুশি না তো কে খুশি? অথচ আমাদের উপরে টেক লাগানো হয় আমরা দুশমন রসুল। আহা, বড়ই দুঃখজনক এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, এই নিয়ে আমাদের ভিতরে কত সুন্দর সুন্দর গজল আছে, সঙ্গীত আছে, আছে না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আছে না আমাদের ভিতরে সঙ্গীত? কত সুন্দর সুন্দর রসুলকে নিয়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন। এগুলো আপনারা পড়বেন, বাচ্চাদের শিখাইবেন। এই রবিউল আউয়াল মাসে রসুলের সিরাত বাড়ির ভিতরে তালিম করার জন্য দিবেন, তাহলে রসুলের চরিত্র থেকে আমাদের বাচ্চারা শিখবে। এরপরে আরবের প্রথা ছিল যে আমাদের এখন সন্তান হওয়ার পরে আমরা নিজের মায়ের দুধ খাই, নিজের মায়ের বুকের দুধ খাওয়ানো হয় সন্তানদেরকে। কিন্তু তৎকালীন জামানায় আরবের প্রথা ছিল বাচ্চা হইলে গ্রামের মহিলাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। তারা গ্রামের শুদ্ধ আরবি সংস্কৃতি বাচ্চাদের শেখাইবে এবং তারা ধাত্রী হিসাবে তারা তাদের বুকের দুধ খাওয়াবে। ঠিক সেই প্রথা অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোলে ছোট্ট প্রথমে মায়ের বুকের দুধ খাইতে লাগলেন। এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে আমরাও বাচ্চা আনতে যাইব, সবাই মিলে আমাদের গোত্র থেকে অনেকেই প্রস্তুতি গ্রহণ করছি। তো একটা দিনে আমরা রওনা হয়েছি। হালিমাতুস সাদিয়া তার পরিবারটা গরিব পরিবার, সবাই রওনা হয়েছে গাধার পিঠে উঠে, তাদের সোয়ারি আগে আগে চলে যায়। কিন্তু হালিমার গাধাটা দুর্বল, চলতে পারে না, সবাই তাকে রেখে চলে গেছে। যাওয়ার পর মক্কা নগরী সম্ভ্রান্ত পরিবারের, কুরাইশ গোত্রের বিভিন্ন পরিবারের ছেলেদেরকে তারা যারা আগে গেছে তারা খুঁজে খুঁজে ভালো পরিবার, সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে তারা গ্রহণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই দেখেছেন, কিন্তু এতিম সন্তান, বাবা নাই, মোটা অঙ্কের হাদিয়া পাওয়া যাবে না, যার কারণে মুহাম্মদকে অনেকেই গ্রহণ করে নাই। এদিকে হালিমাতুস সাদিয়া সবার শেষে মক্কায় পৌঁছে তিনিও ঘুরছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখছেন, কিন্তু তার বুকের দুধ নাই। পেটে যদি ভালো খাবার না থাকে তাহলে দুধ কোথা থেকে হবে, ঠিক না? গরিব পরিবার তো, অনেক বড় পরিবার থেকে তাকে অনেকে সন্তান দিতে রাজি হয় নাই। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম সন্তান, তাকে অনেকে নেয় নাই। শেষমেশ কোনো বাচ্চা না পেয়ে হালিমা বললেন, স্বামী চলো এই এতিম সন্তানটাই নিয়ে যাই, একেবারে খালি ফিরে যাওয়ার থেকে এই সন্তানটাই নিয়ে যাই। শেষমেশ সেটাই সিদ্ধান্ত। হালিমাতুস সাদিয়া এসে আমিনাকে বলল, আমরা এই বাচ্চা নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠিয়ে নিলেন। নিয়ে যখন রওনা হবেন
তখন আজীব তামাশা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যে হালিমার স্তনে দুধ ছিল না, সঙ্গে সঙ্গে দোনো স্তন দুধে ভরে গেল। সুবহানাল্লাহ। যে বাহনের উপরে ছিল, অন্যরা বাচ্চা নিয়ে অনেক আগে রওনা হয়ে গেছে, হালিমা পিছে পড়ে গেছে বাহনটা দুর্বল হওয়ার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাহনটা এত দ্রুত চলে, এত দ্রুত চলে, তারা মনে করে কি হলো, এত দ্রুত চলে বাহন। প্রতিমধ্যে রাস্তার ভিতরে সবাইকে পিছে ফেলে হালিমাতুস সাদিয়ার গাধাটা সবার আগে আগে চলে যায়। সবাই বলল কি হলো, এর দুর্বল গাধাটার এত শক্তি কোথা থেকে ফিরে পেল? না হয় হালিমা মনে হয় নতুন গাধা খরিদ করেছে। কিন্তু তারা তো জানে না তার কোলে কোন শিশু, কিসের বরকত। সবার আগে হালিমাতুস সাদিয়া বাড়ি পৌঁছে গেল। বাড়ির ভিতরে তাদের উটনি ছিল, আরও যত ভেড়া দুম্বা ছাগল ছিল। ওই সময় দুর্ভিক্ষের সময় কোনো পশুর উনানে স্তনে দুধ নাই, কিন্তু বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখা গেল বাড়ির উটনিগুলোর স্তনের ভিতরে দুধ ভরা, ছাগলগুলোর উনানে দুধ ভরা। তারা অবাক দৃশ্যে তাকিয়ে থাকলো আর বুঝলো যে এটা এই ছোট্ট শিশুর বরকত। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা, এটা এই বাচ্চারই বরকত। সবাই অবাক যে হালিমার বকরিগুলোর, ভেড়া বকরিগুলোর ভিতরে এত দুধ কোথা থেকে আসে। তো তারা বলল যে, এই রাখালদেরকে বলে দিল যে হালিমার এই ভেড়া বকরিগুলো যেখানে চড়াই, তোমরাও তার আশেপাশে তোমাদের ভেড়া বকরিগুলো চড়াইবা, যেন তারা যে ঘাস খায়, লতা পাতা খায়, এগুলো খেয়ে আমাদের ভেড়া বকরিগুলোর ভিতরেও দুধ হবে। কিন্তু দুধগুলো যে কিসের বরকতে আসে তারা তো জানে না। তাদের ভেড়া বকরিগুলো সে আশেপাশে চড়ায়, কিন্তু তাদের ভেড়া বকরির ভিতরে এই পরিমাণ দুধ নাই। অথচ হালিমাতুস সাদিয়ার ভেড়া বকরির উড়ানগুলো দুধে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এটা আপনারা আমার রাসূলের আগমনের বরকত। 2 বছর যাবৎ দুধ পান করাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি ক্ষুধা লাগলে কান্না করতেন না, অন্য কোনো বিষয়ে কাঁদতেন না। কিন্তু যখন ছোট মানুষ যখন লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত, তখন ছোট্ট মুহাম্মদ কেঁদে উঠতেন। 2 বছর দুধ খাওয়ানোর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক বাচ্চাদের যে শারীরিক গঠন, তার থেকে একটু ধৃষ্টপুষ্ট দুধ ছাড়ান দেওয়া হয়ে গেল। এরপরে মা হালিমা 2 বছর পর স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা ফেরত দেওয়ার কথা, তো তার নিজের বাচ্চা না, আমিনার কাছে বাচ্চা ফিরিয়ে দিতে নিয়ে গেল। কিন্তু মনটা চায় না এই বরকতময় শিশুকে কোনোভাবে কোলছাড়া করতে। আপনারা বলেন, এমন সুন্দর বাচ্চা কি দিয়ে দিতে মনে চায়, যার বরকত সে চাক্ষুষ চোখে দেখতেছে? তিনি বারবার বাহানা করতে লাগলো কিভাবে আবার মোহাম্মদকে সাথে করে নিয়ে যাওয়া যায়। ঘটনাক্রমে ওই বছর মক্কার ভিতরে মহামারী দেখা দিল। আপনারা মহামারী দেখছেন না? আপনাদের সময় আপনারা বলতে পারবেন, মহামারী আসলে এলাকার গরু ছাগল বিভিন্ন প্রাণী ছাপ হয়ে যেত, মরে। উনি এই বাহানাটাকে কাজে লাগালেন, হালিমাতুস সাদিয়া। উনি বললেন, এখন মক্কায় মহামারী চলে, আমি মোহাম্মদকে এখানে রেখে যাব না, আমি আমার সাথে আমার মোহাম্মদকে নিয়ে যাব। তো মা আমেনাও দেখলো, অধীর আগ্রহে তিনি বলতেছেন, দিয়ে দিলেন। উনি খুশি মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, সময় শেষ। এখন রবিউল আউয়াল মাস চলে, সবাই সিরাতের বই পাওয়া যায়। এই বইগুলো কিনে আপনার বাচ্চাদের হাতে দিবেন, কিভাবে বড় হইতে হয়, রসুলের চরিত্র কেমন ছিল, তারাও এটা নিয়ে শিখবে, ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ব্যবহার কেমন ছিল, বাড়ির ভিতরে যখন এই কিতাবগুলো তালিম হবে, আপনার বাড়ির রমণীগুলো হয়ে যাবে রসুলের বাড়ির রমণীদের মতো। আপনার বাচ্চাগুলো সে আদর্শ শিখবে। এই জন্য বাড়ির ভিতরে এই তালিম করবেন। আর এই রবিউল আউয়াল মাসে ইনশাল্লাহ আমরা আরও যে জুমাগুলো পাবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বাকি সমস্ত জীবন কীভাবে তিনি মানব কল্যাণের জন্য তিনি কাজে লাগিয়েছেন, এই আলোচনাগুলো আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।